শ্রীমদ্ ভগবদ্গীতার যথাযথ কর্মযোগ শ্লোক ৩৩। সদৃশং চেষ্টতে সৎসং প্রকৃতা জ্ঞানবানপি প্রকৃতং যান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত না হতে পারলে জড়া প্রকৃতির গুণের প্রভাব থেকে মুক্ত হওয়া যায় না। ভগবদ্গীতার ৭ম অধ্যায়ে ভগবান সেই কথা প্রতিপন্ন করেছেন। তাই এমনকি উচ্চশিক্ষিত ব্যক্তির পক্ষে কেবলমাত্র ধারণাগত জ্ঞান অথবা দেহ থেকে আত্মাকে পৃথক করে মায়ার বন্ধন থেকে বেরিয়ে আসা অসম্ভব। বহু তথাকথিত তত্ত্ববিদ আছে যারা ভগবত তত্ত্ব দর্শন লাভ করার অভিনয় করে, কিন্তু অন্তর তাদের সম্পূর্ণভাবে মায়ার দ্বারা আচ্ছন্ন। তারা সম্পূর্ণভাবে মায়ার গুণের দ্বারা আবদ্ধ। পুঁথিগত বিদ্যায় কেউ খুব পারদর্শী হতে পারে, কিন্তু বহুকাল ধরে মায়াজালে আবদ্ধ থাকার ফলে সে জড়বন্ধন থেকে মুক্ত হতে পারে না। জীব সেই বন্ধন থেকে মুক্ত হতে পারে কেবলমাত্র কৃষ্ণ ভাবনার প্রভাবে, এবং এই কৃষ্ণ চেতনা থাকলে সংসার ধর্ম পালন করেও জড়বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। তাই ভগবত তত্ত্বজ্ঞান লাভ না করে হঠাৎ ঘর বাড়ি ছেড়ে তথাকথিত যোগী অথবা কৃত্রিম পরমার্থবাদী সেজে বসলে কোনোই লাভ হয় না। তার থেকে বরং নিজ নিজ আশ্রমে অবস্থান করে কোনো তত্ত্ববেত্তার নির্দেশে কৃষ্ণ ভাবনামৃত লাভ করার চেষ্টা করা উচিত। এইভাবেই ভগবত তত্ত্বজ্ঞান লাভ করার ফলে মানুষ মায়ামুক্ত হতে পারে। হরে কৃষ্ণ।